আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটা পি লোগো বা পি অক্ষর ডিজাইন করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এইরকম পি লেটার ডিজাইন করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে। তো আমি প্রথমে এটা ডিলিট করে দিচ্ছি এবং স্টক কালার এবং ফিল কালার, স্টক কালার নান করে দিচ্ছি, ফিল কালারটা নান করে দিচ্ছি, স্টক কালার আমি এখানে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে দিলাম। এরপরে আমি চলে যাব ইলিপস টুলে, একটা ইলিপস নেব, এখানে একটা ইলিপস নেব 200 পিক্সেল বাই 200 পিক্সেল, ওকেতে ক্লিক করলাম। তো আমার সামনে এরকম একটা ইলিপস তৈরি হলো। তো এটাকে আমি কিবোর্ড থেকে অল্টা বাটন প্রেস করে একটু কপি করে নিব, কপি করে নিলাম। সেম আর একটা নিব। তো আমি 3টা ইলিপস নিলাম। এরপর আবার ইলিপস চলে যাব, যাওয়ার পরে আর একটা ইলিপস নিব 400 পিক্সেল, 400 পিক্সেল বাই 400 পিক্সেল, হাইট এবং উইডথ দুইটাই 400 পিক্সেল নিব। এরপর কপি করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটা আমি সমানভাবে এই ইলিপসের মাথায় বসাবো, এখানে নিলাম। এরপর আমি আর একটা ইলিপস নিব, এটা আমি কপি করে আর একটা নিচে নিয়ে আসবো কিবোর্ড থেকে। ওকে, এরপর আমি আবার একটা ইলিপস নিব, ইলিপস নেওয়ার জন্য ইলিপস ক্লিক করলাম। এরপরে ইলিপস নিব 600 পিক্সেল, 600 পিক্সেল হাইট উইথ অ্যান্ড হাইট নেব 600 পিক্সেল। এরপর ওকেতে ক্লিক করলাম। এটাও ধরে সিলেকশন টুলতে সিলেক্ট করে ঠিক এই ইলিপসের উপরে বসায় দিব, সমান করে বসিয়ে দেবো। যদি ওটা সমানভাবে না বসে তাহলে আমার কাজটা ভালো হবে না, লোগো ডিজাইনটা সুন্দর হবে না। এই জন্য আমি সমান করে সঠিকভাবে বসিয়ে নিচ্ছি। তো আপনারা বসিয়ে নিয়ে জুম করে করে দেখবেন আসলে ঠিকভাবে বসছে কিনা। এরপরে আমি একটা রেক্টেঙ্গেল নেব। তো রেক্টেঙ্গেল টুলে চলে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। 800 বাই 200 পিক্সেল নেব। এটাও আমি ধরে এর মাথায় বসায় দিব মিডল পয়েন্টে। এর আগে সাইডে রেখে এগুলো আমি সিলেক্ট করে অ্যালাইনমেন্টে ঠিক করে নিই। অ্যালাইনমেন্টে যাবে আমি হরিজন্টাল সেন্টার অ্যালাইনমেন্ট দিব। এখন আমি এটা নিয়ে এসে ঠিক এর উপরে বসিয়ে দেব সেন্টার পয়েন্টে। দেখা যাচ্ছে একটা গোলাপি কালার একটা সিগন্যাল আসছে। এভাবে যদি আসে তাহলে বুঝতে হবে এটা ঠিক আছে। এরপরে আমি কপি করে শিফট ধরে নিচে একটা নিব। এরপরে কপি করে আবার একটা নিচে নিব। এবং মাউসের লেফট বাটন ক্লিক করে আমি যাব ট্রান্সফর্ম থেকে রোটেট থেকে এটা আমার অটোমেটিকলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো আছে, এই জন্য শো করছে। তো আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কপি করে দিবেন। এরপরে এটা ধরে একবার ঠিক উপরে এই শেপের সাথে মিলিয়ে নেবেন। সম্পূর্ণ মিল হওয়ার পরে দেখবেন জুম করে আসলে সঠিকভাবে মিলছে কিনা। তো একটি শেপ যদি সঠিকভাবে না মিলে তাহলে মানে লোগোটা সুন্দর হবে না। এই জন্য
সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এবং এরপর আমি যাচ্ছি এই যে ভিতরে যে সার্কেলটা আছে এটা আমি সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এটা আমি সিলেক্ট করে নিলাম। তো এই দুটি সিলেক্ট হওয়ার পরে আমি একটু ছোট করে নিই। এটা আমি মাউসের কিবোর্ড থেকে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে আসতেছি। নিয়ে এসে আমি এখানে বসাবো সুন্দর করে। এখানে দেখা যাচ্ছে এখানে ফাঁকা আছে, এটা আর একটু নিচে নামবে। এই জন্য আমি এটা ধরে সরি একবারে আমি এখানে বসে নিচ্ছি। সুন্দর করে বসে নিলাম। এরপরে ছোট করে নিচ্ছি। এটা আমি কপি করে কিবোর্ড থেকে অল্টা বাটন প্রেস করে এখানে নিয়ে আসবো। এখানে একটা বসিয়ে দিব। তো মোটামুটি আমার সবগুলো বসানো হয়ে গেছে। এরপরে আমি সবগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে একটু বড় করে নিচ্ছি। আবার সিলেক্ট করে নিলাম। এরপরে যাব আমি শিপ বিল্ডার টুলে। শিপ বিল্ডার টুল সিলেক্ট করার পরে এখন এগুলো আমি কেটে নিব এভাবে এভাবে কেটে নেব। সরি, এখানে একটা আমার শেপ চলে গেছে, এটা এই জন্য হচ্ছে না, এটা আমি ব্যাকে নিচ্ছি। তো কন্ট্রোল প্রেস করে আমি অল্টারের চাপ দিচ্ছি। এখানে আমার এই শেপটা ডাবল চলে গেছে। তো এটা আমি সিলেক্ট করছি আবার, এইটা এবং এইটা সিলেক্ট করার পরে কপি করে এখানে একটা নিয়ে আসতেছি। হ্যাঁ, এখন সিলেক্ট করলাম। এরপরে আবার শিপ বিল্ডারে যাচ্ছি। তো এটা আমি এভাবে ড্র্যাগ করে এই পর্যন্ত কেটে নিচ্ছি। যেখানে ফাঁকা থাকবে বা কাটা হবে না আপনারা একটু জুম করে কেটে নেবেন। আমি জুম করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণগুলো সময় নিয়ে একটু ধৈর্য সহকারে কেটে নেবেন, তাহলে আপনার ডিজাইনটা চমৎকার হবে। তাহলে কেটে দিচ্ছি সবগুলো। এরপরে আমি কেটে দিচ্ছি। এরপরে এটা কেটে দিলাম। এরপরে সরি, এখানে আমার একটু ভুল হয়ে গেছে। এখানে একটা শেপ ছিল, দেখে দিচ্ছি আবার। দেখে নিচ্ছি। এখানে একটা কপি করে দিব। এইখানে দিলাম। এটা আমি জুম করে দেখবো, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা কপি করে দিতে হবে। এখানে আবার একটা হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। তো এই দুটো আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টা বাটন প্রেস করে এখানে ধরে নিয়ে এসে বসে দিচ্ছি। ওকে, এরপরে আবার যাচ্ছি আমি সম্পূর্ণ সিলেক্ট করে শিপ বিল্ডারে কেটে দিচ্ছি। ভাবে আপনারা কেটে দিবেন।
জুম করে করে কেটে দিবেন, সমস্যা নাই। বুঝতে না পারলে কোথায় কি আছে সবগুলো কেটে দিবেন। এরপরে এই পয়েন্টগুলো আমি কেটে দিচ্ছি। এরপরে এখান থেকে আমি এই পয়েন্টটা কেটে দিচ্ছি। এরপরে তোমার প্রায় কাটাকাটি শেষ। এখন বাইরের সাইডগুলো আমি আল্টা বাটন প্রেস করে এভাবে কেটে দিব। সরি, কিবোর্ড থেকে আল্টা বাটন প্রেস করলে মাইনাস আসবে, তখন এগুলো এবার ডিলিট করে দিবেন। আর ভিতরে কাটার জন্য প্লাস বাটন প্রেস করবেন। এবার শেপ বাকি থাকলে এবার সবগুলো ফিল আপ করে দিবেন। আল্টা বাটন চাপ দিলে মাইনাস আসবে, তারপরে এবার কেটে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পি লোগোটা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলো কালার দিয়ে দেবো। তো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ফিল কালার স্টক স্টক কালার দিয়েছি। স্টক কালার ফিলে পরিণত করলাম। এরপর এটা আবার সেম স্টকে নিয়ে স্টক থেকে ফিলে নিয়ে আসলাম। আবার এটা সিলেক্ট করার পরে আবার সেম স্টক কালারটা ফিলে দিচ্ছি। তো খুব অল্প সময়ের মধ্যে পি লোগোটা লেটার ডিজাইন করলাম। এখন আমি এগুলো গ্রেডিয়েন্ট দিয়ে একদম অটোমেটিক কাছে দিয়ে দিলে হয়ে যাবে। তবে আমি করে দেখাচ্ছি এখান থেকে। নেক্সট ভাবে গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট করলাম। আইডোবা টুল দিয়ে আমি সিলেক্ট করে দিই, অটোমেটিকলি সবগুলো গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এরপরে আবার এখান থেকে এটা দিয়ে দিলাম। তবে এই কালার দিব না এখন, সৌন্দর্যের জন্য। এখন সিলেক্ট করে এখানে একটা গ্রেডিয়েন্ট দেবো। এখানে যে স্লাইড বার আছে, ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এবং এই পাশে এই কালারটা প্লে করছি। এরপরে এখান থেকে শুধু আমি সিলেক্ট করে আইডোপার দিয়ে দিচ্ছি। সেম আবার এখান থেকে সিলেক্ট করে আইডোপার দিয়ে আমি দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পারলেন খুব সুন্দর করে আপনাদের সামনে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। এটা আমি একটু ইয়ে করে দিই। হ্যাঁ, এখানে যদিও কিছু থেকে থাকে এটা ডিলিট করে দিচ্ছি। তো হয়ে গেল আমার লোগোটা, পি লোগো। এরপরে যদি কিছু সমস্যা থাকে এবার সিলেক্ট করে এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে কপি করে নিয়ে সম্পূর্ণ ডিলিট করে আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে আমি যদি গ্রেডিয়েন্ট একটু কম বেশি করতে চাই, গ্রেডিয়েন্ট টুল দিয়ে কম বেশি করতে পারি, আপনারা করে নেবেন। এটা আমি সময়ের জন্য একটু স্যাম্পল দেখা দিচ্ছি। এখানে দিলাম গ্রেডিয়েন্ট টুল দিয়ে, সরি, স্টক কালার একটা আমি দিয়ে দিচ্ছি। স্টক কালার এখানে নান আছে, এখানে একটা গোল্ডেন স্টক কালার দিয়ে দিচ্ছি। স্টকটা বাড়িয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।